নিয়ে এসে হ্যাঁ তো বউ তো আবার কোন জায়গায় তিনি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার এই কনভেনশনকে সফলতায় পরিণত করবেন। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, তার সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শরীফে মাত্র দুটি আয়াত আমি আপনাদের সামনে শোনাতে চাই। একটি হচ্ছে সূরা মুহাম্মদ থেকে নেওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদেরকে মজবুতি দান করবেন, তোমাদের পাগুলোকে শক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে সাহায্য চাচ্ছে। বান্দার কি সাহায্য করা আছে? এটাই হলো আমাদের আজকের জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা নিয়ে আমরা বাসায় যেতে চাই, আর এই জিজ্ঞাসার জবাব আমরা পবিত্র কোরআন শরীফ থেকে পেতে চাই যে আল্লাহ পাক কি সাহায্য চান আর কিভাবে আল্লাহ সাহায্য করলে, আল্লাহকে সাহায্য করলে তিনি আমাদেরকে সাহায্য করবেন আর আমাদেরকে তিনি স্ট্যাবিলিটি দেবেন, আমাদেরকে তিনি স্থায়িত্ব দেবেন। এই হলো আমার প্রথম আয়াত। আর দ্বিতীয় আয়াত সূরা আল মাইদা 9 নম্বর আয়াত, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা তাদের জন্য যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, তাদেরকে তিনি মাফ করবেন এবং তাদেরকে তিনি অত্যন্ত বড় পুরস্কার দেবেন। এই হলো আমার দ্বিতীয় আয়াত। আল্লাহ তাআলার ওয়াদা যদি আমাদের জীবনে প্রতিফলন দেখতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ঈমান এবং আমলে সালেহ আমাদের বৃদ্ধি করতে হবে। আর এর মাধ্যমে সূরা আন-নূর 55 নম্বর আয়াত
যেটি আমার উদ্বোধনী বক্তব্য ছিল, যে এটা আল্লাহর ওয়াদা, যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে তিনি তাদেরকে খেলাফত দান করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, ঈমান এবং আমলে সালেহ শুধুমাত্র আখিরাতের মুক্তির জন্য না, ঈমান এবং আমলে সালেহ আমাদেরকে দুনিয়াতেও প্রতিষ্ঠা দান করবে। এই হলো আমার বক্তব্য। মুসলিম উম্মাহর মূলনীতি আমার এই বক্তব্যের মধ্যে আছে। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার পরিকল্পনা, কর্মসূচি আমার বক্তব্যের মধ্যে আছে। Allah